রোগী জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন ডাক্তার। রিমি ছোট ভাই এক দৌড়ে রিমির কাছে চলে গেল আর রিমিকে জড়িয়ে ধরে কান্না করছিল। আঙ্কেল আন্টির সাথে আমিও গেলাম, সাথে রাহুল আশা ছিল। রিমিকে দেখে আটকে উঠি, এ কি অবস্থা হয়েছে রিমি? রিমি এক নজর আমাদের দিকে তাকাতেই যখন আমার দিকে চোখ পড়ে অন্য দিকে ফিরে যায়। সবাই বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে যায়। আমি রিমির কাছে যাই। আমি কোনো কিছু না ভেবে রিমিকে জড়িয়ে ধরি। রিমি, সরি, আমি বুঝতে পারিনি। জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে, স্যারও বলছি আমাকে। তুমি এখানে কেন? আমাকে তো তুমি ভালোবাসো না, তাহলে কেন এসেছো? রিমি অভিমান সুরে বলল, আমার জানটা যে আমাকে ছেড়ে চলে যাচ্ছিল। কে তোমার জান? যাও এখান থেকে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। রিমি কান্না করছিল। রিমি অনেক রাগ অভিমান করে আছে। রিমি, আমি জানতাম না তুমি এরকম কিছু। আমাকে আটকে দিয়ে আম্মু আম্মু। রিমি আন্টিকে ডাকতে শুরু করে দিচ্ছে। কি হয়েছে রিমি? আন্টি, আঙ্কেল, সবাই রুমে এসেছে। আম্মু আসিফকে যেখানে চলে গেছে সেখানেই যেতে বলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রিমি কি অভিমান করে বলছে নাকি সত্যি চলে যেতে বলছে? রিমি, আসিফের কোনো দোষ নেই, সব কিছু আমাদের জন্য করেছে। বাসায় চল, সব বলছি। তোমাদের জন্য মানে? রিমি, বাসায় চল, সব কিছু বলবো। রিমি চুপ মেরে গেছে। বাসায় আসার পর রিমি জানতে চাইলো, এবার বলো রিমি, আসলে আমরা আসিফকে বলেছিলাম তোর সাথে যেন অন্য কোনো সম্পর্ক না জড়ায়, আর যখন জড়িয়ে গেছে যেন তোকে ভুলে যায়, আর তুই ভুলে যাওয়ার জন্য যা দরকার তাই করব। রিমি আমার দিকে তাকিয়ে আবার শুনতে লাগলো। আমরা জানতাম না আমাদের অহংকার তোমাকে হারিয়ে ফেলছে, আর আমার সিদ্ধান্ত নিয়েছি আসিফের সাথে তোমার বিয়ে দিব। হৃদয়ের সাথে কথা হয়ে, সত্যি বলছো আব্বু? রিমি আনন্দে মেতে উঠল। সত্যি বলছি। আর আসিফ, তুমি আবার বাসায় চলে এসো। আজ রাতেই তোমাদের বিয়ে। বিয়ের কথা শুনে মনে আনন্দ যেন আর ধরে না। এটা যে অসাধ্যকে সাধ্য করা, কিন্তু আমি কিছুই করিনি, সবকিছুই রিমি পাগলামি। আঙ্কেল, আপনি মেনে নিয়েছেন, এতেই হবে। বিয়েটা না হয় পরেই করি। আমি একটা বিষয় ভাবছিলাম। কেন? আজ রাতেই হবে, নয়তো আবার ঘুমের ওষুধ খাবো। না মানে বলছিলাম লেখাপড়া শেষ করে না হয় বিয়েটা করি। না না আব্বু, তুমি আজই বিয়ের আয়োজন করো। ভাবছি আমার বিয়েতে আব্বু আম্মু ভাইয়া ভাবি সুমি আপুকে থাকবে না। আর কিভাবে থাকবে? আমার তো এখন সেই সামর্থ্য নেই। আর রিমিকে বিয়ে করা এই সুযোগটা হারালো মনে হয় ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে। রাহুল, আশা আর কিছু ভালো বন্ধুদের দেওয়া হলো বিয়ের সব দায়িত্ব। প্রাণপণ চেষ্টায় বিয়েটা হয়ে গেল। বন্ধু বান্ধব অনেক কথা বলছিল আর হাসছিল। কথাগুলো আসলে বলা যাবে না, বুঝতে পারছেন কথাগুলো কি হতে পারে। তবে আঙ্কেল আন্টি মুখে হাসি দেখে মন ভরে গেল, কারণ আঙ্কেল আন্টি মনের কষ্ট দিয়ে হয়তো কখনো আমরা সুখী হতে পারতাম না। বাসর ঘরে সাজিয়ে বন্ধু বান্ধবগুলো বসে বসে আড্ডা দিচ্ছি। কেউ কেউ কার্ড নিয়ে বসে পড়েছে। আজ নাকি কিছু হবে না, আজ শুধু আড্ডা হবে। শালারা তো এখনো বিয়ে করে নাই, কেমনে বুঝবে আমাদের মনে কি চায়? দোস্ত, একটা 30 বাজে, এবার তো যা। আমি, না বন্ধু, আজ কিছুই হবে না। তুমি চাইলে শুরু করতে পারবো। আমরা এখানেই আছি, নয়তো আমাদের সাথে খেলতে আসো। রাহুলের সাথে আশা, ইভা সবাই সায় দিচ্ছে আর হাসাহাসি করছে। অনেক, তোরা কার্ড খেল, আমরা লুডু খেলছি। রিমি, এই দাঁড়া, আমিও খেলবো তোদের সাথে। আশা, দাঁড়া আমি আসছি। রাহুল, ওকে, খেলার আগে একটা শর্ত আছে, বলনি? আমি, কি শর্ত? আমরা জিতলে তোরা রুম থেকে বের হয়ে যাবি, আর তোরা জিতলে সারা রাত আড্ডা চলবে। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। আশাকে একটু আস্তে করে বললাম, আশা একটু বোঝার চেষ্টা কর, একটু কম খেলিস। রাহুলের তো ছাড় দিবে না। আচ্ছা 500 দিতে হবে আশা।
কাল সকালে পেয়ে যাবে প্রমিস। খেলা শুরু হলো। আমরা খেলার বাজে অবস্থা। রিমি ভালোই খেলছে। সবসময় রিমি সবকিছুতে এগিয়ে থাকে। তা না হলে হয়তো আজ বিয়েটা করতেই পারতাম না। আশাকে যা বলছি তাই করছে, তারপরও পেরে উঠতে পারছি না। অন্য সবাই আকর্ষণ দিচ্ছে, সবাই আমাদের বিরুদ্ধে। যাক, আশা হেল্প এর জন্য শেষ পর্যন্ত আমরা জয়ী হলাম। এবার তো রুম খালি করতে হবে। যাও রিমি। যাচ্ছি। রুম খালি করে সবাই চলে গেল। আচ্ছা, আশা এত বাজে কিভাবে খেললো? রিমি 500 টাকা ঘুষ ছিল। তাই ভালো করছো রিমি। তুমি দেখছো কিভাবে তোমাকে আমার করে নিলাম। আঙ্কেল আন্টি না চাইলে কখনই সম্ভব হতো না। তুমি জানো আমি এতগুলো ঘুমের ওষুধ খাইনি। 2টা খেয়েছিলাম, বাকিগুলা বাহিরে ফেলে দিয়েছি। 2টা খেয়ে এই অবস্থা। আমি অবাক। না, আমি অভিনয় করছিলাম রিমি। অভিনয়? তোমার সাথে আব্বু আম্মু সব কথাই আমি শুনেছিলাম। তারপর থেকে তোমার অবহেলা শুরু। তুমি অভিনয় করছো, তারপরও খুব কষ্ট পেলাম। তাই আমি ইচ্ছে করে আব্বু আম্মুর সামনে তোমাকে জড়িয়ে নিই, যেন আব্বু আমার পাগলামি দেখে। আর তুমি চলে যাওয়ার পর রাহুল আমাকে সবই জানায় আর আমাকে ঘুমের ওষুধ অভিনয় করতে বলে। সব শেষ কাজে লাগলো। রিমির কথা শুনে আমি তো অবাক। অভিনয় কি আমি করতে পারি? রিমি আমাকে ছেড়ে গেছে। তুমি তো আমাকে অভিনয় হার মানিয়ে দিয়েছো। আমি 2:30 বাজে কথা বলবে। কেন, কি করব? কেন জানো না? না, তুমি জানিয়ে দাও। তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। আচ্ছা রাখেন, আর গভীরে যাওয়া দরকার নেই। কিছু কথা গোপন থাক। সকালে ঘুম থেকে উঠে দেখি কিছু একটা বুকের মাঝে মিশে আছে। দেখতে দারুণ লাগছে। ইচ্ছে হচ্ছে এভাবে দেখে যাই, কিন্তু চাপ নিতে পারছি না। আমার যে বাথরুমে যেতে হবে। রিমি, এই রিমি উঠো। রিমি মুখের সামনে চুলগুলো সরিয়ে দিয়ে, না আমার খুব ঘুম পাচ্ছে, ডেকো না প্লিজ। ঘুমের মধ্যে বলো। এরকম বুকের উপর শুয়ে থাকলে ঘুম তো পাবে, কিন্তু বুকটা যে একটা মানুষের, আর সেই মানুষটা যে ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে যাওয়া লাগবে না, আমার ঘুম ভেঙে যাবে। বলে কি মাইয়া? এদিকে দিয়ে আমার তো 13টা বাজতে শুরু করে দিচ্ছে। এই বুকটা তো তুমি দখল করে নিয়েছো, আর এটা এখন থেকে তোমারই। এখন আমার যেতে হবে, প্লিজ ছাড়ো। আমি আর নিতে পারছি না। না রিমি। আমি আর না পেরে রিমিকে সরিয়ে ওয়াশরুমে দৌড়। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মহারানী মুখ ফুলিয়ে বসে আছে। কি ব্যাপার রিমি, মন খারাপ? মজা করে বললাম। কুত্তা তুই আমার স্বপ্নটা নষ্ট করে দিচ্ছিস। কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম। রিমির মুখে তুই শুনে আমি অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। রিমি, তুমি কি বলছো? আবার বলো তো। ভাবছি হয়তো এখনো ঘুমের ঘরে কাটে নাই, উল্টো পাল্টা বলছে। কি বলবো, কত সুন্দর স্বপ্ন ছিল। রিমি দেখে কাঁদতে শুরু করছে। এটা কি হচ্ছে? ঘুম থেকে উঠেই তো কান্না করছো, নাকি স্বপ্নের জন্য? এভাবে কথায় কথায় কাঁদলে আমি শেষ। আল্লাহ শুনেছে বিয়ের পর নাকি বউরা সরকার হয়। আমার জন্য যেন এটা প্রযোজ্য না হয়। কি স্বপ্ন দেখছো রিমি? আস্তে করে বললাম। স্বপ্ন দেখেছিলাম আমরা একটা কিউট মেয়ে বেবি হয়েছে। আমি অনেক আদর করছিলাম, কিন্তু বেবিটা কান্না করছিল। তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছো। আমার বেবিটাকে মনে হয় এখনো কান্না করছে। রিমি অভিমানী সুরে। অনেক ভালো লাগছে। কাল বিয়ে হলো মাত্র, তেমন কিছু হয় নাই। আর তুমি স্বপ্নে মেয়ে বেবি দেখে নিয়েছো। কান্না থামানোর আগে ঘুম ভেঙে গেছে, তাই এখন বসে বসে কান্না করছো। তুমি কি বুঝতে? সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। বলে রিমি ফ্রেশ হতে গেল। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি রিমি চলে যাওয়ার দিকে। আমি রিমির কথাগুলোতে কি হাসা উচিত নাকি কান্না করা উচিত বুঝতে পারছি না। যে মেয়েটাকে তার বাবা মা সামলাতে হয়, সেই মেয়েটা বলে কিনা সন্তানের কান্না মা কখনোই সহ্য করতে পারে না। মেয়ে কি এমন গুণ দিলা যার জন্য এত রং তাদের? যখন ইচ্ছে রং বদলায়। তবে মিমি বোকা বোকা কথা শুনে হাসি পাচ্ছে। অনেকে হয়তো কান্না পাচ্ছে, তাই না? অনেক মেয়ে বলবে এটাই ঠিকই তো, ঘুম কেন ভাঙতে হবে? রিমি তার মেয়ের কান্না থামানোর পর না হয় ঘুমটা ভাঙতেন। না জানি বাচ্চাটা এখন কান্না করছে, আর বড় জোর দিয়ে বলতে সন্তানের কান্না
মায়েরা সহ্য করতে পারে না, এই কথা আমি কিন্তু একমত। আশা করি সব ছেলেরাই সহমত প্রকাশ করবে। তবে কিছু কিছু মায়েদের জন্য এই বক্তব্যটি প্রযোজ্য নয়। বন্ধু হলো হয়তো ঘুমিয়ে আছে, কাল রাতে যা অবস্থা হয়েছে ভাগ্যিস খেয়াল জয়ী হয়েছিলাম। রুমের দরজায় কে যেন নক করছে। রিমি ওয়াশরুমের দরজা খুলে বন্ধুগুলো হামলা। কিরে, এত সকালে উঠে গেলি? রাহুল: আমি সব সময় সকালে উঠি মামা। খুশির খবর কি আসতেছে? রাহুলের কথা শুনে সাথে থাকা সবাই হু হু করে হেসে উঠল। খুশির খবর কি বুঝলাম না। রিমিকে বিয়ে করতে পারছিস, এটাই তো খুশির খবর। আর কিচ্ছু খবর বাকি আছে? তুই মামা কিছুই বুঝিস, আবার সবই বুঝিস, শুধু বোকা বোকা কথা বলিস। বুঝতে হবে না, নাস্তা করছিস? না, তোকে ডেকে নিতে আসছি। আচ্ছা তোরা যা, আমি রিমিকে নিয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো মাম্মা। ওরা চলে যাওয়ার পর বিছানা পা মেলে বসে ভাবছি ভাবিকে বিয়ের কথাটা জানাবো, কিন্তু কি মনে করবে, তাই ফোনটা রেখে দিলাম। মিমি ফ্রেশ হয়ে এসে গেছে, এখন সাজুগুজু করার পালা। আল্লাহ জানে কতক্ষণ লাগে। রিমিকে দারুণ লাগছে দেখতে, নিজের বউয়ের প্রশংসা করতে নাই, তাই করলাম না। রিমি হয়েছে নাস্তা খেতে ডেকে গেছে, যদিও নতুন জুটি উচিত হলেও রুমে খাবার পাঠিয়ে দেয়, কিন্তু বন্ধু বান্ধবদের কাছে উচিত অনুচিত কিছুই নেই, যা বলবে তাই। আচ্ছা একটু শাড়িটা পরিয়ে দে তো। তুই শাড়ি পরতে পারো না? না, আমিও পারি না। তুমি বসো, আমি আশাকে পাঠাচ্ছি। আমি নিচে চলে গেলাম। সবাই সোফায় বসে হাসাহাসি করছে, আঙ্কেল আন্টি দেখছে। আলহামদুলিল্লাহ, অনেক হাসি খুশি। আমাকে রিমির ছোট ভাই মানে রিমন দেখে কুলে উঠে বলতে লাগলো, দুলাভাই দুলাভাই। রিমনকে কিছুক্ষণ আদর করতে করতে স্পার সামনে এসে আশাকে রিমি রেডি হওয়াতে সাহায্য করতে পাঠায়। সত্যি বলতে এত অল্প বয়সে দুলাভাই কথাটা মানা নেয় না, তাই রিমনকে বললাম, আমাকে দুলাভাই বলতে কে বলেছে রিমন? রাহুল ভাইয়া। না, তুমি আসিফ ভাইয়া বলবে, ওকে? আচ্ছা আচ্ছা। সবার সাথে বসে গল্প করছিলাম, রিমি রেডি হয়ে আসছে। রিমিকে দেখে মনে হয় আজ প্রথম ক্রাশ নামক জিনিসটা খেলাম। এতদিন ক্রাশ কি খুঁজেই পাচ্ছিলাম না। রিমি লাজুক চাউনিতে আমার দিকে তাকায়। রুমে তুই তুকারি করে এখন সবার সামনে লজ্জা ভাব নিচ্ছে। বললাম না ওদের রং এর শেষ নেই। খাবার দাওয়া শেষ করে বন্ধুগুলা বিদায় নিয়ে চলে গেল। বলতে ভুলে গেছি, ওরা কিন্তু অনেক কিছু গিফট করেছিল। দেখা হয়নি এখনো। খাবার টেবিলে কেউ তেমন মজা কথা বলতে পারে নাই, কারণ আঙ্কেল আন্টি যে ছিল, তাই পর আকার ইঙ্গিতে যা বলা বলছে। সবাই বিদায় নিয়ে চলে গেল, আশাকে যেতে দেওয়া হয়নি। আমাদের বেস্ট ফ্রেন্ড আশা এত অল্পতে তো চলে যেতে পারে না, তাহলে বিয়ের মজাটাই থাকলো কই। তবে আন্টি আমার হাত ধরে অশ্রুসিক্ত নয়নে বলছিল, কষ্ট দিও না কখনো আমার পাগলি মেয়েটাকে। আমিও সায় দিলাম। রুমে এসে আমি, রিমি আর আশা কে কি গিফট করেছে দেখবো ঠিক করলাম। প্রথমে আশা গিফট খুলে দেখলাম একটা টেডি বিয়ার, যা আমাদের জন্য না, আমাদের বেবির জন্য। আর সে কবে আসবে তা কোনো নিশ্চয়তা নেই। তারপর ইবারটা খুললাম, একই অবস্থা, সেম আশার মতো, কিছু কালার ভিন্ন। কিরে আশা, ভবিষ্যতের জন্য এত কিছু, আমাদের জন্য কিছু না? আর তোরা কি এই জায়গা থেকে কিনছিলি নাকি একই রকম? না বলিস না, বিয়ে কেনাকাটা আর ঝামেলা, তাই যা সামনে পেয়েছি নিয়ে এসেছি। তখন ভেবেছিলাম রাতে ঘুমানোর সময় না হয় জড়িয়ে ঘুমাতে পারবি, কিন্তু এখন মনে পড়ল এখন তো আর টেডি বিয়ার দরকার নেই। আশা হাস্যোজ্জ্বল মুখে, ওকে এবার রাহুল আর ফাহিমেরটা খোল। রাহুলেরটা খোলার পর হাঁ করে তাকিয়ে আছি। কি দিয়েছে বলতে পারো? সরি, তবে জেনে রাখেন আপনার বন্ধুরাও হয়তো এরকম কিছু দিবে। আমার একে অপরের দিকে তাকাচ্ছি। আশা ফাহিমের গিফট খুলতে যাবে, আশা আর খোলার দরকার নাই, হারামিগুলা পুরাই হারামি, বোম পেক করে দিতে পারে। আমি হেসে ফেললাম, না দেখি সমস্যা কি। আশা ফাহিমের গিফট খোলার পর আমি আর সেখানে নেই, এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আগেই বলছিলাম গিফটে কি ছিল
দয়া করে জানাতে চাইবেন না, বুঝে নিবেন। সত্যি আমরা লজ্জায় লাগছিল। আশা না থাকলে হয়তো এমন লজ্জা লাগতো না। আমিও ঠিক করলাম তাদের বিয়েতে আমি বুম পিক করে দিব। কিছুক্ষণ পর রুমে গেলাম। আমাকে দেখে রিমি আর আশা হাসতে লাগলো। হাসিয়া লাভ নেই, এগুলো তোমার জন্য আসতেছে। আগে রিয়ান ভাইয়া দেশে আসুক, তারপর আমি কি বলবো খুঁজে পেয়ে এটা বললাম। ইস, মেরে ফেলবো এই সব দিলে। আচ্ছা বাদ দে, মায়েশা ভাবিকে জানানো হয়নি? জানালে অনেক রাগ করবে দেখিস। আরে না, বুঝিয়ে বলে রাগ করবে না, অনেক খুশি হবে দেখ। মাইশা আপু এমন মাইন্ডের না, খুব ফ্রি। আর বিয়েটা কিভাবে হলো সবাই তো দেখলেন। আপু রাগ করবে না, হয় একটু বোঝানোর কাজে সাহায্য করবে। আরেকটা কাজ করা যায়, এখন যেহেতু পরিবারের কাছে সমালোচনার মধ্যে আছে, বিয়ের কথাটা গোপন থাকাটাই ভালো হবে। বিকেলে আশা চলে যাচ্ছে। আশা শুনে আমি যাচ্ছি, আমাদের বিয়েটা গোপন রাখ।